আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে বিভিন্ন রকম প্রাণীর বসবাস। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার নিজস্ব বৈশিষ্ট্যের অধিকারী। তবে আমাদের পৃথিবীতে এমন কিছু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্রাণী রয়েছে যেগুলি হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। আজ আমরা এই সব অদ্ভুত প্রাণীগুলি সম্পর্কে জানব। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, সালপা ম্যাগিওর। এই প্রাণীটি সমুদ্রের একটি অমেরুদণ্ডী প্রাণী। এই প্রাণীটি জেলিফিশের মতো দেখতে মনে হলেও এটি মোটেও জেলিফিশ না। এই প্রাণীর বিশেষত্ব হলো যে এটি সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট। সালপা ম্যাগিওর অত্যন্ত বিরল একটি প্রাণী, তাই এর দেখা পাওয়া খুব একটা সহজ ব্যাপার না। সমুদ্রের নিচে এরা শুধুমাত্র ভেসে থাকে। জলের স্রোতের সাথে সাথে এদের মুভমেন্ট হয়ে থাকে। নিউজিল্যান্ডে এই প্রাণীগুলির দেখা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় 10 ইঞ্চির মতো হয়ে থাকে। এই প্রাণীটি এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে প্রাণীর ভেতরের সমস্ত কিছু লক্ষ্য করা যায়। নাম্বার 2, গ্রেটা ওটো। পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণীগুলির মধ্যে প্রজাপতি অন্যতম। প্রত্যেকের খুব পছন্দের একটি পতঙ্গ হলো এই প্রজাপতি। আমরা বিভিন্ন রং বেরঙের এই প্রজাপতি দেখেছি, কিন্তু আপনি কখনোই এইরকম ট্রান্সপারেন্ট প্রজাপতি হয়তোবা দেখেননি। এই প্রজাপতিটি তার ট্রান্সপারেন্ট লুকের জন্য বিখ্যাত। এই প্রজাপতিটি সবথেকে বেশি দেখা যায় দক্ষিণ ও মধ্য আমেরিকার রেইন ফরেস্টের গ্রীষ্মকালীন পরিস্থিতিতে। এই প্রজাপতির ডানাগুলি স্বচ্ছ এবং ছোট আকারের হয়। এরকম ডানা থাকার কারণে প্রজাপতিটি যে কোনো জায়গায় খুব সহজেই লুকিয়ে থাকতে পারে এবং শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। নাম্বার 3, সি এঞ্জেলস। এই অসম্ভব সুন্দর জীবটি হলো সি এঞ্জেল। এই সুন্দর জীবটি সাধারণত ঠান্ডা জলে পাওয়া যায়। এগুলিকে মূলত কোল্ড ওশেনে দেখতে পাওয়া যায়। এই সামুদ্রিক জীবটি আকারে খুব ছোট্ট হয়। এছাড়া যেহেতু এগুলি সমুদ্রের অনেকটাই গভীরে থাকে, তাই সচরাচর এগুলিকে দেখা যায় না। এই প্রাণীটি এতটাই স্বচ্ছ হয় যে ভেতরের অর্গানসগুলি বাইরে থেকে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রাণীটি ছোট্ট ছোট্ট ডানা রয়েছে, যার মাধ্যমে তারা খুব সহজেই সাঁতার কাটতে পারে। এটি সত্যি অসাধারণ একটি প্রাণী। নাম্বার 4, গ্লাস ক্যাটফিশ। এই মাছটি মূলত মিষ্টি জলের একটি মাছ। এই মাছের দৈর্ঘ্য প্রায় 2.5 ইঞ্চি হয়। এই মাছগুলিকে সাধারণত অ্যাকোরিয়ামে দেখা যায়। প্রথম অবস্থায় এই মাছগুলিকে দেখলে ফেক বলে মনে হতে পারে, কিন্তু এই মাছের অস্তিত্ব বাস্তবে রয়েছে। এই মাছের পুরো শরীর এতটাই ট্রান্সপারেন্ট যে বাইরে থেকে তাদের হৃৎস্পন্দন লক্ষ্য করা যায়। এমনকি বাইরে থেকে মাছের ভেতরে শরীরের কাঁটাগুলি পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মাছটির মাথা বাদ দিয়ে পুরো শরীরই ভীষণভাবে ট্রান্সপারেন্ট। এই মাছের শরীরে আলো পড়লে এটি চকচক করে। আপনি জানলে অবাক হবেন যে এই মাছগুলি মারা যাওয়ার পর এদের রং সাদা হয়ে যায়। সত্যি এটি অদ্ভুত একটি মাছ। নাম্বার 5, জেলিফিশ। সমুদ্রের এক ইউনিক প্রাণী হলো এই জেলিফিশ। তবে এই জেলিফিশের অনেক প্রজাতি লক্ষ্য করা যায়। এই ট্রান্সপারেন্ট জেলিফিশটির নাম হলো মুন জেলিফিশ। এই জেলিফিশগুলিকে মূলত ইউকের সমুদ্র সৈকতে লক্ষ্য করা যায়। তবে এই জেলিফিশগুলি মানুষের কোনো ক্ষতি করে না। এই জেলিফিশগুলি এতটাই ট্রান্সপারেন্ট হয় যে এগুলিকে সমুদ্রে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। এই জেলিফিশগুলির শরীরে প্রায় 95% জল থাকে। আপনি জানলে অবাক হবেন যে এদের মস্তিষ্ক, হৃদয় বা রক্ত কোনোটাই কিন্তু নেই। নাম্বার 6, গ্লাস ফ্রগ। এই ব্যাঙগুলি সাধারণ ব্যাঙের থেকে একদম আলাদা। এই ব্যাঙগুলিকে সাধারণত আমেরিকার রেইন ফরেস্টে দেখা যায়। এই ব্যাঙের বিশেষত্ব হলো এদের স্কিন। এই ব্যাঙের স্কিন এতটাই পাতলা হয় যে বাইরে থেকে ভেতরের হার্ট, লিভার সমস্ত কিছু লক্ষ্য করা যায়। এমনকি ব্যাঙের শরীরে যে রক্ত চলাচল করে সেটিও বাইরে থেকে খুব ভালোভাবে দেখা যায়। এই ব্যাঙগুলির রং সাধারণত সবুজ হয়, তাই তারা গাছের আড়ালে নিজেদেরকে খুব ভালো করে লুকিয়ে রাখতে পারে। এই ব্যাঙগুলি বেশিরভাগ সময় গাছে থাকতেই পছন্দ করে। শুধুমাত্র প্রজননের সময় এই ব্যাঙগুলি গাছ থেকে মাটিতে নেমে আসে। সত্যি এটি ইউনিক একটি প্রাণী। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।